আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। পুরনো জোটের ভাঙাগড়া এবং নতুন মেরুকরণের নানা গুঞ্জনের মধ্যেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণদের নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, কোটা সংস্কার থেকে শুরু করে বিগত জুলাই আন্দোলনেও আমরা একসাথে রাজপথে ছিলাম। সেই হিসেবে দুই দলের অনেক কাজেরই মিল রয়েছে। উচ্চ পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই একীভূতকরণের প্রচেষ্টা কেন? এই জোট তরুণ ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করতে পারে, যারা প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি অনেকটাই বিমুখ। আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি শক্তিশালী বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পাবে এই নতুন দল। দলগুলোর একাধিক সূত্রের দাবি, এটি কেবল গুঞ্জন নয়, বরং দুই দলের শীর্ষ পর্যায়ে এ নিয়ে কয়েক দফা আলোচনাও হয়েছে। যদিও নেতারা এখনই সিদ্ধান্তে পৌঁছাননি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ ব্যাপারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও জোরদারের লক্ষ্যেই আমরা নতুন পথ চলা শুরু করতে চাই। এতে তারুণ্যের শক্তি আরও বেগবান হবে। দেশ ও জাতির কল্যাণে কিভাবে একসাথে কাজ করা যায় তা নিয়ে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুই দলেরই রাজনৈতিক দর্শনের ভিত্তি এবং উত্থানের প্রেক্ষাপট প্রায় একই। উভয় দলেরই জন্ম হয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম গণ অধিকার পরিষদের, আর 2024 সালের জুলাই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত হয় এনসিপি। উভয় দলের নেতারাই মনে করেন, দেশের তরুণ সমাজ একটি একক ও শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখতে চায়। জানা গেছে, দুই দল একীভূত হলে এর নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকার সম্ভাবনাই বেশি। নেতৃত্বে একটি ভারসাম্য আনার জন্য 10 সদস্যের একটি শীর্ষ পরিষদ গঠনের প্রস্তাবনা আলোচনায় এসেছে, যেখানে উভয় দল থেকে 5 জন করে প্রতিনিধি থাকবেন। এই পরিষদই দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবে। নেতৃত্বের শীর্ষে এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলামের থাকার সম্ভাবনা প্রবল। অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দলের দ্বিতীয় শীর্ষ পদ অথবা একটি সম্মানজনক পদে রাখার আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন নেতা নয়া দিগন্তকে বলেছেন, গণ অধিকার পরিষদ এনসিপিতে যোগ দিতে চায় এমন একটা আলাপ চলছে। আমরা নিজেদের ফোরামে কথা বলছি, তাদের সাথেও কথা বলছি, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশেষজ্ঞদের মতে, গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা আরেকটি সম্ভাব্য রাজনৈতিক বাস্তবতা, যা বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, তারুণ্যের এই নতুন রাজনৈতিক মেরুকরণ শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা, আর দেখলে তা কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে। শাহানা জাহান, নয়া দিগন্ত।